প্রায় 10,000 বছর আগে ব্যাবিলনের এক কৃষক তার ছেলের ভবিষ্যতের জন্য মাত্র 3টি রূপোর কয়েন এক মহাজনের কাছে একটা চুক্তিতে রেখে গিয়েছিল। সেই চুক্তিটা ছিল খুব সহজ। প্রতি 4 বছর অন্তরে কয়েনগুলি 1/4 বাড়বে, মানে প্রায় বছরে 6% হারে বৃদ্ধি পাবে। তো তারপর সময় কাটতে থাকে, আর তার ছেলের বয়স যখন 20 বছর হয় তখন ওই 3টি রূপোর কয়েন প্রায় 49টি কয়েনে পরিণত হয়। তারপর ছেলেটির বয়স যখন 50 বছর হয় তখন কৃষকটি মারা যায়, আর সেই সাথে মহাজনটি তার ছেলের হাতে মোট 167টি রূপোর কয়েন দেয়। অ্যাকচুয়ালি এই গল্পে কৃষক কোনো তাড়াহুড়ো করেনি, কোনো নতুন কয়েনও যোগ করেনি। তবুও সময়ের সাথে কয়েনের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল, কারণ যখন কয়েনগুলি থেকে লাভ আসছিল প্রতিবারই সেগুলি আগের কয়েনগুলির সাথে যোগ হয়ে আবার পরের লাভ তৈরিতে কাজে লাগছিল। এটাকেই মানি কম্পাউন্ডিং বলা হয়। কম্পাউন্ডিং এর ক্ষেত্রে প্রথমে টাকা কম হলেও তাতে যদি সাধারণ রিটার্ন পাওয়া যায়, কিন্তু সেটাকে যদি দীর্ঘ সময় ধরে রাখা হয় তাহলে ফলাফল একদম আমাদের চিন্তাভাবনার বাইরে চলে যায়।